বলছেন ককটেল আমাদের উপর ককটেল হামলা করা হয়, ককটেল দিয়ে আমাদের উপর লক্ষ্য করেই এই 0 পয়েন্টে নিক্ষেপ করা হয়। কিন্তু সৌভাগ্যজনিত কারণে আমাদের কোনো ভাই সেখানে আহত হয় না। কিন্তু যারা ককটেল হামলাকারী তাদেরকে বলে দিতে চাই, এই পর্যন্ত বিগত 15 দিনে অন্তত 10টি ককটেল হামলা করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির উপরে। এখন পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচিতে আপনারা বাধা তৈরি করতে পারেন নাই, ভয় তৈরি করতে পারেন নাই। ইনশাআল্লাহ আপনারা যত হামলা করবেন আমরা তার চেয়ে আরো দ্বিগুণ শক্তি নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং পতিত স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথ আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা এই জায়গায় যখন প্রোগ্রাম করতেছি তখন আমাদের কয়েকজন বক্তৃতা দিতে আসে। শেষ মুহূর্তে যখন আমার বক্তৃতা আসে তখন আমার বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকরা মাইক সামনে নিয়ে আসে, তখন এই বিল্ডিংকে লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণ করা হয় যাতে আমাদের লোকজন ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এনসিপি মহানগর দক্ষিণ যেন তাদেরই অন্যায়ের প্রতিবাদ করতে না পারে, আমাদের কণ্ঠকে রুদ্র করার জন্য, আমাদেরকে প্রতিবাদ থেকে বঞ্চিত করার জন্য তারা এই ভয়ের রাজ্য কায়েম করতে চেয়েছিল। এই জন্য তারা এখানে ককটেল বিস্ফোরণ করে। আলহামদুলিল্লাহ এই ককটেল বিস্ফোরণের মাধ্যমে আমাদের কেউ কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো হয়নি। ইনফ্যাক্ট এর পরবর্তীতে এই বিস্ফোরণের পরে আমাদের একজন কর্মীও এখান থেকে সরে যায়নি, একজন কর্মীও ভয়ে ভীত হয়নি, বরঞ্চ এর পরবর্তীতে আমাদের কর্মীদের মধ্যে আরো স্বাধীনতার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং তারা আরো জোশের সাথে এই মিছিলটি সম্পন্ন করেছে। আমরা যারা যেই দল আমাদের কণ্ঠকে রোধ করার জন্য এই ককটেল বারংবার, এটা নিয়ে 6টা ককটেল বিস্ফোরণ হলো, 6 বার আমাদের প্রতি ককটেল বিস্ফোরণ করে ভীতি সঞ্চার করার চেষ্টা করছেন, আমরা তাদেরকে বলবো জুলাইয়ে আমরা রক্ত দেওয়া সৈনিক, আমরা বিপ্লবী। আমাদেরকে এরকম ককটেল দিয়ে কিংবা হত্যা করে আমাদেরকে রোধ করা যাবে না, আমাদেরকে আটকানো যাবে না। আমরা অন্যায়ের প্রতিবাদ করবই। এই দেশে আমরা আর দ্বিতীয় কোনো স্বৈরাচারের আবির্ভাব হতে দিব না। এনসিপির বিভিন্ন নেতাকর্মীর উপরও বিভিন্ন সময় হামলা এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি চলতেছে বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক, এবং সীমান্তে বিএসএফ কর্তৃক 2 জন নাগরিককে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ স্বরূপ। এখানে আমরা তো কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এখানে এসে দাঁড়িয়েছি গুলিস্তান 0 পয়েন্টে। কিন্তু আজকে আমরা খুবই কষ্টের সহিত বলতে হয়, কোনো একটা রাজনৈতিক দল হয়তো তারা উদ্দেশ্যপূর্ণভাবে আমাদের এই মিছিলের উপর ককটেল নিক্ষেপ করেছে। আপনারা কি মনে করতেছেন আমরা জানি না, আপনাদের এই ককটেলবাজি, এই বোমাবাজি, এগুলোকে আমরা এনসিপির নেতৃবৃন্দ এবং সদস্যগণ ভয় পাই না। আপনারা যদি মনে করেন আমরা ভয় পাই তাহলে আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা যদি ভয় পাইতাম আমরা জুলাইয়ে, গত বছর 2024 সালে জুলাইয়ে নিজের কলিজা হাতে নিয়ে মাঠে নামতাম না। আমরা মাঠে নেমেছি কারণ আমরা জানি যে আমাদের মৃত্যু আজ হোক কাল হোক নিশ্চিত, কিন্তু আমাদের মৃত্যু যদি আজ হয় আমরা আজকে মরার জন্য প্রস্তুত, আমাদের মৃত্যু যদি কালকে হয় আমরা কালকে মরার জন্য প্রস্তুত। কিন্তু আপনাদের মতো আমরা ভিতর কলিজা নিয়ে চলি না, কাপুরুষের কলিজা নিয়ে চলি না। আমাদের অন্তরে এতটুকু সাহস আছে যে আমরা যদি মরি সম্মানের সহিত মরবো, আমরা যদি বাঁচি একদিন বাঘের মতো বাঁচবো, আমরা বিড়ালের মতো 1000 বছর বাঁচতে চাই না। আপনারা যদি মনে করেন যে আমরা মৃত্যুকে ভয় পাই, আপনারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন, এটুকু মনে রাখবেন। ধন্যবাদ।